স্যার এই মাসের স্যালারি আর এই বোনাসটা যদি একটু আগে ভাগে গিফট করতেন। আশ্চর্য, এদের কথাবার্তা শুনলে মেজাজটা খারাপ হয়ে যায়। বেতন দিতে পারে কিনা তার কোনো ঠিক নাই, আগেই বোনাস বোনাস। যথেষ্ট। কি হলো? আমাদের ঈদ বাজেটের কোনো কিছু ফাইনাল না করে তুমি চলে যাচ্ছ যে? আচ্ছা, আমি তো আর 40 দিনে চিল্লা যাচ্ছি না, যাচ্ছি তো অফিসে মাত্র 8 ঘন্টার জন্য। তাছাড়া তোমাদের এই সমস্ত ব্যাপার নিয়ে তো পরে আলোচনা করে অনেক সময় রয়েছে। তোমার সময় থাকলে তো হবে না। ঈদের মার্কেটিং করব আমরা। বাজারে ঢুকেছো কখনো? ধাক্কাধাক্কি করে গুঁতো খেয়ে ঢুকতে হয়। তা ওই কুস্তি করার জন্য মার্কেটে না গেলেই তো ভালো হয়। হ্যাঁ, ভালো তো হবেই, তাতে যে তুমি বেঁচে যাও সেটি হবে না। মেয়ে মানুষের ওই একই স্বভাব, যত রকম ঝগড়া সব অফিসে যাওয়ার সময়। ওনারা আর যেন সময় খুঁজে পান না। শোনো, তোমাকে আমি খুব ভালো করে চিনি। যখন টাকার কথা আসে তখন আমার মিষ্টি কথা টক মনে হয়। এই যদি মিষ্টি হয় তাহলে তো আমাকে বলতেই হবে, তোমার জন্মের সময় দেশে মধুর বড়ই অভাব ছিল। দেখো, মেজাজ চড়িয়ে দেবে না। ভালো ভালো ঈদের বাজেট পাস করো। আমার যে কি করা উচিত আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো কিছুই বোঝো না। দোলনায় ঘুমাও তো, পকেটে হাত পড়লেই ভং চাং শুরু হয়ে যায়। উফ রে, কেমন করে যে বুঝাই, এবার ব্যবসার অবস্থা একেবারেই। কোনো ব্যবসায়ীকে বলতে শুনি নাই আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো হচ্ছে। সব সময় একই ভাঙা রেকর্ড, ব্যবসা নাই, টাকা নাই। ফ্যাস ফ্যাস করো না তো। ঈদের মধ্যে কর্মচারীদের বেতন বোনাসের টেনশনে আমার মাথার চুল পর্যন্ত পেকে যাচ্ছে, আর উনি আসছেন একটা। চুল তোমার টেনশনে পাকেনি, বয়সে পেকেছে। বিয়ের সময় তো ওটাও লুকিয়েছিলে, বুদ্ধা কঞ্জুস কোথাকার। আরে কোন দুঃখে যে বিয়ে করেছিলাম। ঠান্ডা নানা ঠিকই বলেছিল, নাতি বিয়ে তো করছো, পরে বুঝবে কত ঝাল। এখন ঠিকই হারে হারে টের পাচ্ছি। নানা, আমি জীবনে ভুল করেছি বিয়ে করে নানা। আমি আর কোনোদিন বিয়ে করব না। বিয়ে আর আপনাকে করতে হবে না, একটাই সামাল দিতে পারেন না। প্লিজ একটু চুপ করো, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। প্রয়োজনে রাতে এসে কথা বলবো। শোনো, রাতে যদি ফাইনাল কিছু না হয় তোমাকে বাদ দিয়ে বাড়ির সবাইকে নিয়ে তলবি সভা ডাকবো। তারপর এমন কর্মসূচি দেব। উফ, তোমার যা খুশি তুমি তাই করো। যত সব যত সব। স্যার 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 এই মাসের স্যালারি আর এই বোনাসটা যদি একটু আগে ভাগে গিফট করতেন, হেলে মুই স্যার এই টাকাটা অতি আর্জেন্ট এই বাড়িতে গো করাইতে পারতাম। আমিও স্যার। আশ্চর্য, এদের কথাবার্তা শুনলে মেজাজটা খারাপ হয়ে যায়। বেতন দিতে পারে কিনা তার কোনো ঠিক নাই, আগেই বোনাস বোনাস। যত সব। এইটা কোনো কথার মতো কথা হইলে? হ্যাঁ, হোয়াট টক, ভেরি টেনশনের কথা। আচ্ছা খাইরু, তুমি কি আন্ডারস্ট্যান্ড? কয়দিন মালয়েশিয়া থেকে বেঙ্গলি দেওয়া কি করা শুরু করছো? বাংলা কথা না? এলটিরেট বালিকা, এলটিরেট বালিকা। গাইল দিলে নাকি? ভালো হইবে না কইলাম। তওবা তওবা তওবা, মুই তোমারে গাইল দিতে পারি মাই লাভ। খালাম্মা, খালাম্মা। খাইছি খাইছি খাইছি, আমি তোমার দুইটা লেগ ধরছি, খালাম্মারে বলাইও না।